দুপুরের ভাতের থালা নিমেষেই শেষ হবে এই পুঁইশাক বেগুন ভেন্ডির ঘন্ট দিয়ে। মা বলতেন সবজি কাটার উপরে সবজির তরকারি বা স্বাদ নির্ভর করে, কোন সবজি ঠিক কতটা কাটতে হবে। তাই প্রথমে বেগুনটা নিয়ে নিলাম। বেগুনটাকে প্রথমে দুফালি করে কেটে নিয়েছি। তারপর এটাকে আমি আরও ছোট ছোট করে ডুমো ডুমো করে কেটে নেব, ঠিক এই রকম। তারপর আসছি ভেন্ডি। ভেন্ডিকে কিন্তু প্রথমে ধুয়ে নিতে হবে। কাটার পরে ধুতে গেলে এর থেকে যে হড়হড়ে পদার্থটা আছে সেটা বেরিয়ে আসবে, তাহলে ভেন্ডিকে আর ভাজা যাবে না। তারপর আসছি পুঁই শাক। পুঁই শাককে কিন্তু পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। এই বর্ষাকালে শাকের মধ্যে নানা রকম পোকাতে ডিম পাড়ে, তাই পুঁই শাক বা শাককে খুব ভালো করে, মোট কথা সব সবজিকে প্রথমে ভালো করে ধুয়ে নিতে হবে। তারপর শাকগুলোকে আমি এরকম 2 পিস করে ছোট ছোট কচি কচি পাতা 2 পিস করে কেটে নিচ্ছি। তারপর আসছি ডাঁটাতে। এই ডাঁটার আঁশটাকে আমি প্রথমে তুলে নেব। এই যে ডাঁটার আঁশগুলোকে তুলে নিয়ে ঠিক এই রকম সাইজটা করতে হবে, যাতে মুখে দিলে গলায় না চলে যায়, দাঁতের মধ্যে বা জিভের মধ্যেই থাকে, আবার বাইরেও না বেরিয়ে আসে। আর এটাকে কড়াতে সেদ্ধ করলে ভালো হয়, তবে আমি প্রেসার কুকার নিয়েছি। যেহেতু প্রেসার কুকার নিয়েছি তাই জলটা কিন্তু দেখে দিতে হবে। এখানে আমি 1 কাপের মতন জল দিয়েছি। তারপর একটা তেজপাতা, শুকনো লঙ্কা আর স্বাদ মতো নুন আর হলুদ দিয়ে দিয়েছি। আর এখানে 1 ইঞ্চির মতো আদা আর 2খানা তেজপাতা আর কাঁচা লঙ্কা। এই তরকারিতে তেজপাতা বাটাটা অবশ্যই দিতে হবে, তাহলে এর স্বাদটা ঠিকঠাক খুলবে। তারপর এই মশলা বাটাটাও আমি দিয়ে দিচ্ছি। ভালো করে মাখিয়ে নেব। 2 পিস মাঝারি সাইজের আলুকে কুচি কুচি করে কেটে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি ডাঁটা। যেগুলো সেদ্ধ হতে সময় লাগে সেই সব সবজিগুলোকে আমি আগে দিয়ে দেব, তাই ডাঁটা আর আলু প্রথমে দিয়ে দিলাম। এই মশলার সাথে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। তারপরে উপরে হালকা সবজিগুলো দিয়ে দিচ্ছি, যেমন ভেন্ডি আর বেগুন। তারপর সবগুলোকে আর ভালোটি করে মাখিয়ে নেব। শাকগুলো দিয়ে দিলাম। এটাকে আমি 3টা সিটি দিয়ে নেব। ঠান্ডা হলে তারপর এটাকে আমি অন্য বাটিতে ঢেলে নিয়েছি। আর এই যে দেখুন ডাঁটাগুলো দেখুন ঘেঁটেও যায়নি, সেদ্ধ হয়ে গেছে। লোহার কড়াইয়ে রান্না করলে এই স্বাদটা খুব ভালো হয়। একটা লোহার কড়াই নিয়েছি, তার মধ্যে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে প্রথমে আমি শুকনো খোলায় ভেজে নিয়েছি। আর 5 কোয়া রসুনকে কুচি কুচি করে কেটে দিয়ে দিলাম। অপেক্ষা করব রসুনের কালার চেঞ্জ হওয়া পর্যন্ত। তারপর হাফ পেঁয়াজ, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে হাফ কুচি করে দিয়ে দিলাম। এই রকম যখনই ধোঁয়া উঠবে তখন ঢেলে দেব সেদ্ধ করা সবজি। এতে ধোঁয়ার যে ফ্লেভার সেটাও আসবে আর তরকারির স্বাদটা খুব ভালো হবে। তন্দুরি ফ্লেভার আনতে এরকম ধোঁয়া ওরা কড়াইয়ের মধ্যে এরকম সবজি ঢেলে দিলে এর স্বাদ দ্বিগুণ হয়। স্বাদ মতো মিষ্টি তো ঘন্ট দিতেই হয়। বাড়িতে বানিয়ে জানাবেন কেমন লাগলো।